সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে গতকালকে সভা গেছে, তো এখনো এই যে সবার আলোচনা করতেছে। এই যে আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, ওইখানে সভা হয়েছে। তো এখন সকালবেলা মা রান্না বান্না বসাই দিয়েছেন, বাড়িঘর পরিষ্কার করে। যে এখন তো বসন্তকাল, গাছে অনেক পাতা পড়ে, কিন্তু পাতা পড়ে একবারে বইরা যায় জায়গা। গাছে একটা দেশি লাউ আছে, ওই লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। মা এখন লাউটা কাটবেন। ওই পাশে মা কি করেন দেখি। এই যে এখানে প্রথমে চাল দিয়ে নিতেছেন, তারপর মাছ রান্না করা হবে। যে গাছে একটা লাউ আছে, লাউটা দেখাই আপনারা। তুমি আসো চাল দিয়ে দিয়া। হ্যাঁ বাবা গো, করলা তো অনেক উপরে, কিন্তু মই লাগবো ওইটি ফাটতে গেলে। মই দেওয়া ফাটান লাগে, দিলেই দৌড়ে আসে এই বাকি না। গাছে দুইটা লাউ ধরছিল, একটা এর আগেই খাওয়া হয়েছে। এই যে কয়েকদিনই বড় হয়ে গেছে। আর এই যে গাছে আছে করলা, তিতা করলা। ওই যারো উসাত আছে, এখানে একটা ফাইকা গাছে। আরো অনেকটি আছে এই যে উসাত, যেটি মই ছাড়া পারা যেত না, অনেক উপরে। ঠান্ডা লাগে। কালকে সবার থেকে কি আনছিলা? ডাইলের বড়া গুল্লিয়া। না, সবার মাঝে ওই যে ডাইলের বড়ার পরে পুরি টুরি বানায় না, ভাল লাগে। আমি হরে কালকে একবার ত্রিনারে দাঁড়া হারাইছিলাম। বাবা হরে সময় হয়েছে না, নাহলে বাবার হাতে না আনাইলাম না কিছু। অনেক জিনিস লিয়ে ওঠে। মানুষ কিরম হয়েছে কালকে? অনেক মানুষ হয়েছে, এখন তার কাজ নাই। আমাদের এখানে সবাই হলে আমাদের মাঝে অনেকে যায়, গিয়া দেখে। বাড়ির থেকেও শোনা যায়, অনেক কিছু বোঝায়, কিন্তু ভালো লাগে। কালকে ত্রিনা আর কাকা গেছিল সবার। ত্রিনা খাবারের জিনিস আনছে, অনেক জিনিসগুলো লয়ে ওঠে। যে লাউর কথা বললাম, লাউটা অনেক বড় হয়ে গেছে। মাছের জন্য, বড় মাছের জন্য রাখছেন, বড় মাছ দেখার জন্য। কখন দেখা যায় বড় মাছের আশায় থাকতে থাকতে লাউগুলো বাড়তি হয়ে যাইতেছে। অনেক বড় হয়েছে। এখন ছোট মাছই আছে, ডিরেক্ট ভালি মাছ। এই মাছ দিয়ে মা এখন রান্না করবেন। আর একটা ছিল, কাইটা নিয়ে গেছে এদিন। এই টমেটোগুলো অনেক বড় হয়েছে, গাছ অনেক বড় হয়েছে। এই জাংলার উপরে দিয়ে উঠছে, এই যে একটা পাকছে, এই যে লাল হইতেছে। এখন একটু কম, হলুদ সাইজ। না এখন একটু বড় হয়েছে না, ওর মার পাশে জায়গা, ওই পাশে জায়গা। এইখানে মুরগ আছে, ছাগল আছে, এইগুলা গিয়ে ধরে। অনেক শিকারি। এই যে দেখেন, সারাটা দিন খালি দৌড়াদৌড়ি করে।
লাউ কাটার জন্য মা এখন ওই যে যাইতেছে। দাঁড়লা না এমনি ছিঁড়া নিয়ে আইবা। করলাটি পারবো কালা তো ময়ও উঠতে পারেন বাবু। ওই যে লাল হয়ে আসছে গোটা দেওয়ার জন্য কোনো লাগাই দেন। এটা বইছে কেমনে মানুষের মতো। হ্যাঁ টমেটোটা কে জানি নিল কে জানে। এখানে অনেক বড় একটা টমেটো আছে কি জানি অনেক বড় আছে টমেটো। একটা দুইটা এরা ফাঁকতেছে ওই জায়গায় একটা ছোট আছে ভিতরে নিয়ে ওইটা দেখি টমেটোটা। টমেটোটা দেখি এটা তা হোক লাল এটি দিদির জন্য রাখা হলো। দিদির খুব শখ সবজি ওটাই রান্না করা। এই যে গাছে অনেক টমেটো এই যে মা দিদির জন্য রাইখা দিছে। টমেটো গুলা কি লাল টকটকা হয়েছে। এরকম আর একটা বড় আছে কেডা জানি সিরা ফেলাইছে। এটা তো আরো বড় আছে। এই যে ফুকে ধরেছে কয়দিন ধরে বিষ দিব ফুলদা কিন্তু সময় পাইতেছে না। বিয়ের বাজার করা না আরো অনেক টমেটো আছে যে এই যে পোকা ধরছে গাছের মাঝেও পোকা ধরছে। সিরা নিচে গা এই যে গাছ খালি করে রাখছে অনেক ফুল আছে। এই পাতাটি অনেক সুন্দর চারপাশে বুঝে যায় সেলাই করে রাখছে খাতা সেলাইয়ের মতো নকশি খাতার মতো। এই যে কচু গাছটা মাঝখানে আবিরা খালার কিন্তু এটা আমি একটা কথা শুনছি কারা জানি মাথা ব্যথা করলে ওই জায়গায় নাকি প্রণাম করলে মাথা ব্যথা কমে যায়। খুব সকালবেলা যাতে কেউ না দেখে কতটুকু সত্য মিথ্য জানি না। হয়তো মনে আগেকার দিনের মানুষে কোনো উপকার পাইছে আর জন্য। পাশে আছে একটা তুলসী গাছ ওটাও কিন্তু ঔষধি গাছ যেহেতু পূজার কাজে লাগে। এই যে মা গাছে লাউ ধরে রাখছেন এখন ছিঁড়ার জন্য প্রস্তুত। দাঁত আনলা না ছিঁড়বা কেমনে গাছটা ছিঁড়া দেব না। বড়টা অনেক মোটা হয়ে গেছে। এই যে মা কেমনে হাত দিয়ে লাউ ছিঁড়ে আপনারা করবাডা মনে হয় না দা নিয়ে আই এই ছিঁড়ালে এই যে লাউ ছিঁড়ছে ওটা বেশি হয়ে যাবো না ভিতরে বড় বেশি না বড় জাতের লাউ। টমেটো আর বড়ই দেয়া একটা চাটনির মতো রান্না করা হবে। চাটনিও বলে চাটনি নাই টকের মতো। নমস্কার কথা কইতাম পারি না গলা সর্দি লাগছে আজ এক সপ্তাহ হচ্ছে লাউ দাদা লাডি মাছ দিয়ে রান্না মারি লাডি মাছ
লডি মাছ বলতে টাকি মাছও না, বালি মাছ, আমরা বলি করকরা মাছ আমাদের এখানে। আমরা না শুধু অনেকেই বলে, আর আগ থেকেই বলে করকরা মাছ। ওটা করকরা মাছ বলে না, সাদা মাছটা যে টাকি মাছের মতো, ওটা হচ্ছে বালি মাছ। ওইগুলা মাছ দিয়ে এখন রান্না করো। এই যে ঘরে আরো টমেটো আছে, এটি বড় গুল্লা বনা হওয়ার তো মিষ্টি খায় না, বড়ই আর টমেটো টকইলেও আর হালকা একটু চিনি দিলেও। তারপর এমনি কাটা লাগে। আর শাল কুমড়া কাটলে নাকি ইয়ে করা লাগে, ভক্তি দেওয়া লাগে। এই যে লাউ কাটতে হইলে অনেক নিয়ম আছে। এই যে নিয়ম, মা প্রথমে লম্বা লম্বি ভাবে একটু দাগ নিয়ে নিছেন, তারপরে যে হাতের কাটছে। দেখি লাউ গুলার ভিতরে কেমন হয়েছে। বেশি নাই তো, আমি ভাবছি মনে হয় বেশি হইব অনেক। এটা তো বড় জাতের লাউ, লাউটা কিন্তু অনেক বড়। ছোলাগুলো রাইখো, হ্যাঁ বাজি করলে আলু দিয়ে খুব স্বাদ লাগবে। লাউ আগে ধুয়ে কাটলে ভালো। বাঙ্গা দইবা না, সবটা জলবা রাইখা দাও। এটুকু থাকুক, শুকনা মাছ দেয়া ভালো লাগবে রান্না করতে। কাটতে কাটতে প্রায় বেশি অর্ধেকটাই কাটা যাচ্ছে, আর একটু বাকি রয়েছে। কারণ এই তরকারিতে আর তো কোনো কিছু নাই এখন রান্না, মাছও খাওয়া যায় না, ওটা 2 বেলা খাওয়া হবে। এই যে এই পাশে ভাত রান্না বসালেছে, ভাত প্রায় হয়ে গেছে। লাকড়িগুলা ভিজা, আগুন নিভে যায়। এই যে ভাত হয়ে গেছে। একটা বাড়ি নিয়ে গেলাম, মরিচান মতুল্লা লাউর মাঝে বেশি করে কাঁচা মরিচ দিলে ভালো। আর এখনই মরিচ কারণ যে বর কয়েকদিন পরে তো আর পাওয়া যেত না, 2 মাস পরে। গজলগুলা গাইতেছে অনেক সুন্দর।
মরিচ মরিচগুলো বাড়তি কম হয়েছে, মাত্র একটু বড় হয়েছে। মরিচগুলো অনেক ঝাল। মিষ্টি কুমড়া দিচ্ছে, দেখেছেন ভালো নি, এটা একটু বড় হওয়ার আগে নষ্ট হয়ে যায়, পোকা ধরে আছে। ফুল বাগানটা অনেক সুন্দর। আগে যে এই জায়গায় আরো বেশি আছিল, গাছ কাটতে ফেলছে, অনেক সুন্দর লাগে। ফাল্গুন চৈত্র মাসে দিনও এই যে এই ক্ষেতের চতুর্দিক দিয়ে থাকতো, এই যে ওই জায়গায় অনেক বেশি ফুল। কইনের ফারও এসে গেছে, কয়েকদিনের মধ্যে মনে ফিসা হয়ে যাব। যে ফলদা হাঁস তাড়াইতেছে, সারাদিন হাঁস থাকে, হাঁসই অর্ধেক খাইছে। এই যে মাঝখানে হাঁস, যে হাঁসের হারাম ছাইরা তৈছে, তো এখন বন্ধে তো আর জায়গা নাই হাঁস ছাড়ার, যখন নদীতে এনে ছাড়ছে। আর এই মাছগুলো সারাদিন খায়, থাকবো না, ছোট মাছগুলো কিন্তু খায়া ফেলা হয়, যে মাঝখানে গিয়ে খাইতেছে। আর মরিচ চিরা শেষ, প্রায় অনেকটি মরিচ চড়াইলাম। মরিচটা এখন বেশি লাগে, কাঁচা মরিচের তরকারি খাওয়া হয়। আর একটু বেশি করে উড়াইলাম, নিয়ে ঘরে রাখি, বারবারই আসা লাগে। অনেক সময় দেখা যায় হঠাৎ করে রান্নার তো কোনো টাইম থাকে না। একটু বড় জাতের, অনেকটি বাড়তি হয়েছে না, বেশি করে নিয়ে এলাম। মা দেখলে বলবো অনেকটি নিয়ে এসে। অনেক সময় রান্না করতে গেলে দেখি মরিচ থাকে না, রাত্রেও মরিচ ছাড়া লাগে। মরিচ কিন্তু রাত্রে ছেড়ান নাই, এটা অনেকেই বলছে, তো আমরাও জানি, কিন্তু কি করব, না পাইরা দরকার পড়ে জানতেই হয়। আজকে একটু বেশি করে নিয়ে এলাম। যে বালি মাছ, এই মাছ দিয়ে এখন লাউ দিয়ে রান্না হবে। আর হচ্ছে মিনি এই পাশে বৈশা রয়েছে খাবারের জন্য, রান্না হয়ে লোক কাঁচা মাছ খাইছে। এই মাছ ফ্রিজে আসিল, ফ্রিজ থেকে আনা হয়েছে, মাছগুলা ধুয়ে আনি।
অনেক বরফ পড়ছে, ছাড়ে না। খাল বিল শুকিয়ে গেছে, এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। এখন পাওয়া যাইব নদীর মাছ, নদীতে আর কয়েকদিন পরে পাওয়া যাবে না। সব কোনগুলো যখন একসাথে ফিসা হয়ে যাব তখন আর মাছ থাকবে না। এখন আমার খাওয়ার সময় আছে, আপনি কি করেন আন্দাজে? অনেক যাও না, একজনে ডাক দিলে নিজের মেয়েরাই খাওয়ান গা, যান যান, আমাকে খাওয়ানো না। না না, আমার খাওয়ার গেলে সময় নাই, বুঝেন না? এই যে আমি আপনারা দেখাই, হাই রে ভগবান রে, বুঝে না রে। আচ্ছা, আপনার মেয়ের যদি বিয়ে দিবার গেতাম তখন তো আমার এইভাবে দৌড়া লাগতো না। এটা কি? এই যে দেখেন কত ভাত ভাত খালি ভাত ভাত খালি পরে শেষ হয় না, দেখছে সময় নাই, সময় নাই, ওই আটকে আমি গেলাম গা, সময় নাই। বিয়ে লাগজানি তখন লাগছে, ঠিক আছে, সময় নাই, অনেক খাবার খাবার গেলে না না হাই রে হাই, কি মনটা লাগ উঠে রে, বলে সময় আছে খাওয়ার। আমি যদি আসবে কয় কয় হানে দৌড়ামু, কয় হানে দৌড়ামু, আবার আসেন না খিলখিলে দাঁতের মতো আসেন না।